ফ্রান্সে ব্যঙ্গ করা হয়, নবীজির ব্যঙ্গ চিত্র আঁকা হয়, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমাদের ভিতর যদি নবীর মহাব্বত থাকে, ইশক থাকে, তাহলে এগুলার প্রতিবাদ আমরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ এখন বলবে, হুজুরে বয়ানে ওইটাই ফ্রান্সে কি করছে, এগুলা বলা শুরু করছে, এখানে ওগুলা বললে কি হবে? অমিয়া রাস্তা দিয়ে আসতেছি একদিন ফজরের পরে, দেখি একটা কাক মারা গেছে। এই কাকটার মৃত্যুবরণের সমবেদনা জানানোর জন্য আরো শত শত তারের মধ্যে শত শত কাক আইসা কা কা করতেছে, সমবেদনা জানাইতেছে। ও মুসলমান, ফ্রান্সে নবীর ইজ্জত দিয়ে চিনিমিনি খেলবে, আমরা মুসলমান হয়ে বরদাস্ত করতে পারি না। আরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমাদের মুরব্বীরা আমাদেরকে আন্দোলনের রূপরেখা দেখাইছে। বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবনগরী সহ আল্লামা মামুনুল হক সহ ওনারা বলতেছেন, নবীর ইজ্জতের জন্য যদি কাহারু মোকাবেলা করার জন্য যদি আমি জুনায়েদের বুকের রক্ত দিতে হয়, আমি জুনায়েদ বাবনগরী প্রস্তুত আছি। আজকের অধ্যকার আয়োজিত মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতিদ্বয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, পাশে বসে আছেন হযরত মাওলানা আলামিন সাহেব দামাত বারাকাতুহুম, মাহফিলের সম্মানিত পরিচালক সহ উপস্থিত সমস্ত মুসলমান পর্দানিসীন মা ও বোনেরা, সকলেই আল্লাহ তাআলা আমাদেরকে করুণার এই সময়ে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। মুহতি মাহফিলে আমরা আসতে পারছি, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের আলোকে কয়েকটা কথা যা আমাদের জীবনে কাজে আসে, এমন কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনি জানি, আমরা অনেকে মনে করি ফেরেশতাদের দাম বেশি, কারণ তারা নূরের দ্বারা সৃষ্ট। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূরের দ্বারা বানাইছেন এবং আল্লাহর নাফরমানি বলতে কি জিনিস তারা বুঝে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে আল্লাহ যে আদেশ করেন তারা এই কাজই করে এবং তারা আল্লাহ তাআলার সৃষ্ট, নূরের দ্বারা সৃষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাদেরকে মাটি দ্বারা বানিয়েছেন, এই কিছু কিছু মানুষ আছে এই নূরের তৈরি নিষ্পাপ নিষ্কলঙ্ক ফেরেশতাদের চেয়েও আরো বেশি আল্লাহর কাছে মর্যাদাবান। সুবহানাল্লাহ। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব আকায়ে নামদার বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন সবার চেয়ে শ্রেষ্ঠ, জিবরাইলের চেয়েও শ্রেষ্ঠ, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন তিনি। অথচ আল্লাহ ওনাকে মাটি দ্বারা বানিয়েছেন। কিন্তু আমাদের সমাজে অতি নবীর ভক্ত তারা বলে নবীজি মানুষ না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, নবী আপনি বলে দেন আমি মানুষ। কুল ইন্নামা আনা বাশার, নবীজি আপনি বলেন আমি মানুষ। অথচ তারা বলে নবী মানুষ না, আমাদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ কোরআনে বলতেছেন নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। নবীজির মর্যাদা কেমন? আকাশ আর মাটি যেমন ব্যবধান, আমরা মানুষ হওয়া আর নবীর মানুষ হওয়া ঠিক এমন ব্যবধান, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা অনেক গুণে গুণান্বিত করেছেন। তন্মধ্যে নবীজির বিশেষ একটা গুণ হলো নবীজিকে আল্লাহ খুলুকে আজিম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কসম খেয়ে খেয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন
মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নুন হরফে মুকাত্তাআতের মধ্যে একটি হরফ, তার অর্থ কেউ জানে না। ওয়াল কালাম, আল্লাহ কলমের কসম খেয়ে বলেন, কি কলম? যে কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও কলম তুমি সমস্ত মাখলুকাতের তাকদীর লিখতে থাকো। কলম যখন লেখা শুরু করে, আদমের তাকদীর লেখে, মূসার তাকদীর লেখে, ঈসার তাকদীর লেখে, সমস্ত পয়গম্বরের সমূহের তাকদীর লিখে ফেলে। এমনকি গাছের তাকদীর লেখে, মাছের তাকদীর লেখে, আকাশের তাকদীর লেখে, জমিনের তাকদীর লেখে, সব কিছু তাকদীর লেখিয়া কলম যখন তার কালি শেষ হয়ে যায়, তাকদীর লেখাও শেষ হয়ে যায়, ওই কলমের কসম করে আল্লাহ বলেন, ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন, কলম যেগুলা লেখছে এগুলার কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আপনার দেওয়া, আপনার রবের দেওয়া নিয়ামতে আপনি পাগল নন। কাফেররা আপনাকে পাগল বলে, না না, আপনি পাগল নন, বরং ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নবীজি, আমি আপনাকে সুমহান চরিত্রের দ্বারা ভূষিত করেছি, বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার সংক্ষিপ্ত সময়ের বিষয় হলো খুলুকে আযীম জিনিসটা কি, যে জিনিসটা আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন। খুলুক শব্দের অর্থ কি? এর শাব্দিক অর্থ হলো চরিত্র, আর পরিভাষায় খুলুক বলা হয় দুনিয়াতে এমন ভাবে চলা যার দ্বারা দুনিয়ার মানুষ, সৃষ্টিজীব তার প্রতি খুশি হয়ে যায় এবং আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এই খুলুক চরিত্র এটা তিন ধরনের হয়ে থাকে। আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদশাহ আলমগীরের উস্তাদ ছিলেন, উনি বলেন খুলুক তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। এই তিন প্রকারের খুলুক। খুলুকে হাসান হলো কেউ কাহার প্রতি অন্যায় করেছে, অন্যায়ের প্রতিশোধ অন্যায় দ্বারা নেওয়া, এটাকে বলা হয় খুলুকে হাসান। আল্লাহ কুরআনে আয়াতে বলেন, ফামান ইতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। কেউ তোমার প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, তুমিও তার প্রতি প্রতিশোধ নিতে গিয়া এতটুকু পরিমাণ করতে পারো। এই চরিত্রটা আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার হলো খুলুকে করিম। এই খুলুকে করিম কাকে বলে? কেউ কাহার প্রতি অন্যায় করেছে, অন্যায়কারীকে মাফ করে দেওয়া, এটাকে বলা হয় খুলুকে করিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ফামান গফারা ওয়া সাবার, যে ব্যক্তি মাফ করে দিল, ধৈর্য ধারণ করলো। অন্য আয়াতে বলেন, ওয়া মান আফা ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি মাফ করে দিল তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। এই চরিত্রটা আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, খুলুকে করিম। তিন নাম্বার হলো খুলুকে আজিম। খুলুকে আজিমের বাংলা অর্থ হলো সুমহান চরিত্র। পরিভাষায় খুলুকে আজিম বলা হয় কেউ কাহার প্রতি অন্যায় করলো, অবিচার করলো, ওই অন্যায়কারীকে মাফ করে দিয়ে তার উপরে অনুগ্রহ করা, বলেন সুবহানাল্লাহ। এই খুলুকে আজিম চরিত্রটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম
খুলুকে হাসান দিয়েছিলেন আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে, খুলুকে কারীম দিয়েছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, আর খুলুকে আজিম দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন খুলুকে আজিম জিনিসটা কি? আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকে আজিম হলো আল্লাহর নবীর খুলুক, চরিত্র হলো স্বয়ং কোরআন। আল্লাহর নবীর চরিত্র বলতে আমরা কোরআনকে বুঝি। কোরআনে যাহা আছে তা অনুযায়ী আমল করা, অথবা নবীজি যা আমল করেন এটা কোরআন অনুযায়ী হয়, এটাকে বলা হয় নবীজির খুলুকে আজিম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, খুলুকে আজিমের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন, আল জুদু বিল কাউনাইন বলে যে ব্যক্তি বিদায় কালে আল্লাহ হাফেজ বলে, ওই কথাগুলো নাকি জঙ্গির কথা। আমরা সুস্পষ্ট বলতে চাই, আমরা মুসলমানরা জঙ্গি না, বাস্তব পক্ষে জিয়া রহমান সেই জঙ্গি। আর জুড়ে বলেন ঠিক কিনা? শুধু তাই না, যেই নবীজিকে আল্লাহ খুলুকে আজিম দিয়েছিলেন, যেই নবীজিকে আল্লাহ সুমহান চরিত্র দিয়েছিলেন, যেই নবী জীবনে কোনো স্ত্রীকে, কোনো গোলামকে, কাউকে জীবনে নিজ হাত দ্বারা প্রহার করেন নাই, যেই নবীর কাছে কেউ কোনো কিছু চেয়েছে ওই নবী জীবনে মুখ দ্বারা, জবান দ্বারা না শব্দটুকু বলেন নাই, যেই নবীর সমস্ত জীবনটুকু মুসলমানদের জন্য, সমস্ত কাফের ইহুদি নাসারা সবার জন্য উৎসর্গকৃত ছিল, ওই নবীজিকে আজকে ফ্রান্সে ব্যঙ্গ করা হয়, নবীজির ব্যঙ্গচিত্র আঁকা হয়। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমাদের ভিতর যদি নবীর মুহাব্বত থাকে, ইশক থাকে, তাহলে এগুলার প্রতিবাদ আমরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ এখন বলবে, হুজুরে বয়ানে ওইটাই ফ্রান্সে কি করছে, এগুলা বলা শুরু করছে, এখানে ওগুলা বললে কি হবে? অমিয়া রাস্তা দিয়ে আসতেছি একদিন ফজরের পরে, দেখি একটা কাক মারা গেছে। এই কাকটার মৃত্যুবরণের সমবেদনা জানানোর জন্য আরো শত শত তারের মধ্যে শত শত কাক আইসা কা কা করতেছে, সমবেদনা জানাইতেছে। ও মুসলমান, ফ্রান্সে নবীর ইজ্জত দিয়ে চিনিমিনি খেলবে, আমরা মুসলমান হয়ে বরদাস্ত করতে পারি না। আর জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের মুরব্বীরা আমাদেরকে আন্দোলনের রূপরেখা দেখাইছে। বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবনগরী সহ আল্লামা মামুনুল হক সহ ওনারা বলতেছেন, নবীর ইজ্জতের জন্য যদি কাহারু মোকাবেলা করার জন্য যদি আমি জুনাইদের বুকের রক্ত দিতে হয়, আমি জুনায়েদ বাবনগরী প্রস্তুত আছি। এই জন্য মুসলমান, নবী যেই নবী সারা জীবন ভর আমাদের জন্য মেহনত করে গেছেন, ওই নবীর জন্য আমরা ইজ্জত দিতে হবে। ওই নবীজিকে যদি কেউ ব্যঙ্গ করে, তাকে যদি হত্যা করে ফেলা হয়, হাদিস দ্বারা প্রমাণিত ওই ব্যক্তির হত্যাটা ঠিকই আছে। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গানেদের কিতাবে লিখছেন, এক জিন কাফের, এই জিন কি করছে, সে তার অঞ্চলের মধ্যে নবীজিকে ব্যঙ্গ করে, নবীজিকে কটূক্তি করে, নবীজিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ওই সময় আরেক জিন মুসলমান হয়েছে, মুসলমান হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জিন আপনাকে নিয়ে কটূক্তি করে, আপনি যদি অনুমতি দেন ওই জিনটাকে আমি মুসলমান জিন হত্যা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়া দিলেন। তখন ওই জিন ওই নবীকে ব্যঙ্গকারী, নবীকে গালি দেনেওয়ালা কাফেরকে আল্লাহর নবীর নির্দেশে হত্যা করলেন। বলেন সুবহানাল্লাহ। ফতোয়ায়ে জামিয়া ইউনুসিয়া এই ঘটনা লেখা আছে। শামায়েলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে এনেছেন, মক্কার অনেক কাফের নবীজিকে যারা ব্যঙ্গ করত, যখন মক্কা বিজয় হলো নবীজি সবাইকে মাফ করে দিলেন, সবাইকে মাফ করে দিলেন। কিন্তু কিছু কাফের যারা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করত, নবীজিকে অশ্লীল গালিগালাজ করার জন্য তারা বাদী রাখছিল, গায়িকা রাখছিল, ওই সমস্ত 21 জন কাফেরকে নবীজি নিজে মাফ করে দিলেন। কারণ রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী তো মাফ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও পয়গম্বর, আপনাকে আমি এই পরিমাণ মহব্বত করি, যদিও আপনি তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা করলাম যে আমি তাদেরকে মাফ করলাম না, যদিও তারা
কাবার গিলাফে ধরে রাখে, ওই জায়গায় নবীর গালি দানেওয়ালাকে হত্যা করা হবে। কথা ঠিক কিনা? ওই ইবনু খাতাল নামে নবীর ব্যঙ্গকারী কাফের কাবার গিলাফে ধরে রাখছে। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম বলছে, ইবনু খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতাল কাবার গিলাফে ধরে রাখছে, তাকে হত্যা করব? নবীজি বললেন, উকতুলুহু, ওই কাবার গিলাফে ধরে রাখা অবস্থায় ওই কাফেরকে ওই জায়গায় হত্যা করো, কারণ আল্লাহর নির্দেশ নবীর ব্যঙ্গকারীর সর্বোচ্চ শাস্তি। তারা এমন যেমন ওই স্ত্রী যে তার স্বামীকে ভালোবাসে, শুধু তসবিহ জপে, কিন্তু স্বামী কাছ থেকে আসলে তার গোসলের জন্য পানির ব্যবস্থা করে না, তার এমন ভাবে প্রয়োজনের জন্য যেগুলা দরকার এগুলা করে না, শুধু তসবিহ জপে। আরেক স্ত্রী এমন, সে এগুলা জপে না, কিন্তু স্বামীর যেটা প্রয়োজন এটা সে ব্যবস্থা করে। প্রকৃত স্বামী গুণগত্যা স্ত্রীকে, যে স্বামীর মেজাজ বুঝে, যে স্বামীর মেজাজ বুঝা কাজ করে, সে প্রকৃত অনুগত্য, সে প্রকৃত স্বামীর আশেক। ঠিক তদ্রূপ ভাবে যারা নবীর সুন্নত মানে, যারা নবীর সুন্নত দাঁড়ি রাখে, সুন্নত দস্তরখান ব্যবহার করে, তারাই প্রকৃত আশেক। যারা রবিউল আউয়াল মাস আসলে রাস্তায় রাস্তায় মিছিল বের করে, কিন্তু চেহারায় দাড়ির নাম গন্ধ নাই, তারা আশেক নামে দাঙ্গাবাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তাদেরকে সতর্ক করতে চাই, নবীর ইজ্জত যদি সংরক্ষণ করতে চাও, মাঠে ময়দানে আসো, মাঠে ময়দানে নবীর ইজ্জতের জন্য আন্দোলন করো। শুধু নবীজির জন্ম আসলে জিলাফির আশেক হয় না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, পরবর্তী মেহমান আসছেন বন্ধুবর। ছোটবেলা থেকে আমরা অনেক দিন পর্যন্ত একসাথে পড়াশোনা করছি। মহাব্বতের বড় ভাই হযরত মাওলানা আনোয়ার হোসেন আনসারী সাহেব, ঢাকায় বড় এক মসজিদের খতিব, হযরতের জবান থেকে আপনার আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যা বললাম ইখলাসের সাথে আমাদেরকে বয়ানগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।